রিমি ছিল এক সাধারণ মেয়ে। স্বপ্ন ছিল ছোট, অনুভূতি ছিল গভীর। তার পরিবার ছিল মধ্যবিত্ত, কিন্তু মানসিকতায় ধনী। কলেজে পড়ার সময় রিমির এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় রাহুলের সঙ্গে। রাহুল সুদর্শন ও স্মার্ট ছিল। রাহুল ও রিমি একে অপরকে জানার পর রিমি বুঝে যায় রাহুল তার স্বপ্নের মানুষ নয়, শুধুই পছন্দ। রিমি জানত, একটা মেয়ে যখন বিয়ে করে, শুধু ভালোবাসার জন্য নয়, সেই ভালোবাসা যেন বাবা মার গর্বের হয়ে ওঠে, এটাই রিমি চায়। রিমি চেয়েছিল এমন একজন মানুষকে, যার পাশে দাঁড়িয়ে সে একদিন বলতে পারবে, আমার পছন্দ শুধু আবেগে ছিল না, ছিল বোঝাপড়ায়, ছিল মানসিকতায়। সময় চলে যায়। একদিন রিমির পরিচয় হয় আরাফের সঙ্গে। আরাফ ছিল সহজ সরল, দায়িত্বশীল ও শান্ত প্রকৃতির ছেলে। প্রথম দেখায় রিমির মনে হয়নি এটাই রিমির সেই স্বপ্নের মানুষ। কিন্তু সময়ের সঙ্গে রিমি বুঝতে পারে আরাফই রিমির সেই স্বপ্নের মানুষ, যে ভালোবাসে রিমির পরিবারকে ঠিক নিজের পরিবারের মতো। যে রিমির স্বপ্নকে নিজের স্বপ্ন করে নিয়েছে। বিয়ের কিছুদিন পর রিমির বাবা একদিন সন্ধ্যাবেলায় মৃদু হেসে বলে, মা, তুই ঠিক মানুষটাকেই বেছে নিয়েছিস। আজ আমি গর্ব করে বলি, তোর পছন্দটা শুধু আবেগ নয়, পরিণতিও। সেই মুহূর্তে রিমির চোখে পানি চলে আসে। ভিতরে ভিতরে সে বলে ওঠে, দেখো বাবা, আমি কতটা হ্যাপি। ভালোবাসা তখনই পরিপূর্ণ হয়, যখন সেটা শুধু মন নয়, পরিবারকেও ছুঁয়ে যায়।